হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কিতা করা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আর আপনারা সকলের দোয়ায়। তো আজ আমি হঠাৎ করে যাইলাম কি আমার বাবার বাসা। আর নিশ্চয়ই কিছু কারণ আছে আখতা ধরে আমি যাইলাম কি কারণটা আমি আপনার জায়গাতকে দেখাইমু। তো সকলে আমার ভিডিওর সঙ্গেও থাকুকা, দেখতে থাকুকা যে আমি কিতা লাগে যাই আখতা ধরি। খারবারি একই ভাব হয়ে গেছে বেশি, যে আমি তো আমার ফ্যামিলির মাঝে বড়। যে কোনো কিছু করতে হইলে আমার হয় বেশি। আর যেহেতু আমার দেশের বাইরে থাকে, তো তার কারণে সংসার টুকিনাকি যত কিছু লাগে সব কিছু তো আমারে বেশিরভাগ হয়। তো এমনও কিছু একটা করতে যাচ্ছে, যার কারণে রাত্রে যাওয়ার লাগে আমার ভাই এসেছিল আমার নেওয়ার লাগে। তো আমি গেছি না রাত্রে যাইতাম না। আর আমার যাইতেও তেমন একটা মন চান না, ভালো লাগে না যাইতে। সামনে সবে বরাত আর হলতায় মিলাইয়ে ভালো লাগে না কি যাইতে, যে মুড নাই যাওয়ার। তারপরেও যেহেতু আব্বাই হইছেন দেয়, শুধুমাত্র আব্বাই হইছেন দেয় যাইরাম, আমরা এলে গেলাম না। তো সকাল প্রায় সকাল নয়, প্রায় 12টা বাড়াইছি নাস্তা করিয়া বাড়াইছি। তো আমি আর আমার দুইও মেয়ে, আমার ছেলে আছে তার নানার বাসায়। তো দুইও ফুরিরে লইয়া যাইলাম দেখতে পারা যাইরাম। তো এদিকে রাস্তার কাম চলের, এটা হইল গিয়া হাইওয়ে রোড, রশিদপুরের কাছাকাছি 7 মাইল, এটা 7 মাইল হাইওয়ে রোড। তো রোডও কাম চলের, 4 লেনের কাম চলের। একদিকে কাজ করে অন্যদিকে বন্ধ করে দেওয়া হয়, তো আবার অন্যদিক খুলিয়া দেওয়া হয়, অন্যদিকে কাজ করে হলেও কাজ করো। তো সপ্তাহ পরে আইলাম, দেখো গাইছি বাসার সামনে। তো এখানে কোনো গাড়ি পাইছি না, যার তরুণ আস্তে আস্তে হাঁটি আইরাম। তো ফোন দিছি, আমার ফুয়া বার হইয়া গেছে একটু আগুইয়া আনাত। হাইচ্ছি বাসাত, দেখো আমার টুকটুকি তাই হলার আগে মানে ধান সব কিছু চিনা জানা। তাই আইবার লাগিও এক পাগল, যাইবার লাগে এক পাগল। মানে যাইতাম কি না বাড়ি, ফট করে যাইতাম কি। আর আমার শেষ হয়ে গেল বাগানে, বাড়ির যেতাম গে। ওগুলা খান তান মনটা এক জায়গাত বয় না। তো এই তো আইচ্ছি আস্তে আস্তে, দেখা যাক। তারা উপস্থিত হয়েছি না এখনো, জানে না তারা কেউ। তারার কাম কাজ লইয়া ব্যস্ত। ঢুকলাম, কেউ দেখা যায়নি, জি না, পুরো ঘর খালি, কেউ দেখা যান না। তো হইল অবস্থা। তো দিনকা আমি খানাইও প্রথমে বইছি। তো আব্বা আসলা বেলকনিত, আব্বা উঠি আইসেন, ইয়া বইলা আব্বার লগে কত সময় গপ করলাম। একটু জিরানো লইলাম, যেহেতু একটি আইছি ইগালা, একটু জিরানো লইলাম, বইয়া গপ করলাম। আমরা বাপ মেয়ে বহুত সময় বইয়া গপ করছি, সকল লগে আলাপ করলাম। করিয়া এখন একটু যাই ফাঁক করে দেখি কিতা অবস্থা। ও যে কিতা কইতাম, তো আইও একটু জিরান লইছি, বইছি, আইলাম ফাঁক গড়াইয়াও দেখো রান্না বাড়ার অবস্থা। সবকিছু রান্ধিলছেন নতুন বউয়ে আর আমার ছোট বইনে, তারা দুইজনে মিলিয়া সবকিছু রান্না বাড়া শেষ, জাস্ট এই রোস্টার রয়েছে। তো আইসি দেখলাম ইয়া সবকিছু টাইরাম। তো তারা কইলাম যে যাও তোমরা গিয়ে ফ্রেশ হয়ে যাও, আর আমি ওদিকে রান্না বাড়া শুরু করি। যেগুলা রয়েছে আমি এগুলা দেখলাম। তো সপ্তাহ বাদে বুঝতেও পারা দেখিয়া, রান্না বাড়া দেখিয়া বা এত আয়োজন দেখিয়া বুঝতে পারা আজকে বাসাত গেস্ট আইবা।
আমার বাইরের শ্বশুর বাড়ির লোক বোনা রাঞ্জন গরুর মাংস বোনা হানা রাঞ্জন মুরগ দি আলু দি লাল মুরগ যেটা দিয়ে আলু দিয়ে হানা রাঞ্জন টমেটো দিয়ে টেঙ্গা রাঞ্জন ডিম বুনছেন আর মাছ বিরান করছেন মাছ ভাজি আর ওদিকে করলাম আমি রোস্ট। তো সব কিছু রেডি উডি করিয়া দেওয়া, জাস্ট আমি ইয়া ফাঁকিটা বাজিয়েছি বাজিয়া বয়ে দিছি, দেখতে পারা বয়ে দিছি বড় কড়াইয়ের মাঝে বয়েছি, তারপরেও জাগান না মানে টানেন না, উল্টাই পাল্টাইয়া দেওয়া যান না। আর আমার বেশ কিতা রোস্টটা না টানাইলে আমার ভালো লাগে না। জানি না কেমন হয়েছে, তো আশা করলাম ভালো হয়েছে। কারণ আজ পর্যন্ত যতদিন রোস্ট করছি, যত ফাই ফাংশনও যত দায় দরকারও গ্যাস টকলরা করে খাওয়াইছি, সবে হয়েছেন যে আমার রোস্টটা আলাদা একটা মজা হয়। তো এবার এই প্রশংসা শুনিয়া ভাইয়ের বউ হইলা যে আফা আপনি বই দুকা। তো আর কিতা করার, কইছেন যে জায়গাত মায়া করিতে আর বই দিই, আর বেচারি সারা সকাল ধরে করা, তো এখন একটু নিজে আইসি জায়গাতে একটু হেল্প করি। তো রোস্টটা বসাইলাম, তো ওইদিকে রোস্টটা টানার লাগে আমি একটা কড়াইয়ে আলাদা একটা ফ্যানে নিয়ে অল্প অল্প করে বাজমি ঘুরাবে টানাইমো আমি, না টানাইলে আমার ভালো লাগে না। তো অল্প অল্প করিয়া আলাদা একটা ফ্যানে টানাইমো, বড় কড়াইত বইছি দেয় টানাইল যান না, বাংলা নাড়াচাড়া করা যান না বেশি একসাথে, তো অল্প অল্প করিয়া আলাদা করাইয়া টানাইমো। আমি সবসময় ওলাখান করি, আলাদা ফ্রাই প্যানে টানাই রোস্টারে। মনে হয় আছে মশলাটা বেশি দেয় বা মশলাটা মানে রোস্টটা খাওয়ার পরে মশলাটা রয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি যতদিন রোস্ট করি কোনো মশলা টশলা রয় না, এমনভাবে দিই যে গায়ে গায়ে থাকি যায় মশলাটা, ওভার কোনো মশলা থাকে না, দিই না। তো মশলায় আর রোস্টে একসাথে দিলা মানে থাকে, লাগাইল লাগাইল থাকে। তো ফট করে মানে ফট করে একটা একটা করে ওলা আলাদা বাজলাম, সব টাইম ধরে টানাইছি। আমি ফাঁকি দি রোস্ট তেমন একটা আমার মানে আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না। কারণ হইল এটা খাওয়া যায় না, শুধু হাড্ডি গুড্ডি এগুলা খাওয়া যায় না, বেশিরভাগ অতিরিক্ত ভয়ঙ্কর হাড্ডি থাকে আমি মনে করি যেটা আর কি। সেটার কাছে কীরকম জানি একজনের চয়েস এরকম। তো একজন গেস্টটা খোলাইলে তো নাস্তা খোলা করিয়া অনেক সময় আমরা গল্প করলাম করিয়া, তখন খাবার পালা সব কিছু লইয়া লইয়া দিলাম। আমার ক্যামেরাম্যান বেশ সুবিধার নাই, সব কিছু টেবিলত দিছি লইয়া। তো খাওয়া দাওয়া শেষ, প্রায় শেষের দিকে আর কি। তো এখন দিব দই, দইটা এটা দইয়ের কালার এইরকম, যেটা হইলো অরেঞ্জের ফ্লেভারের দই, যেটা অরেঞ্জর জাল ধরনের এইরকম কালার। তো আমি স্ট্রবেরির দই দেখছি বা স্ট্রবেরি তো আইসক্রিম, অরেঞ্জ আইসক্রিম এগুলো তো আর খাওয়া উপরে, তবে দইটা আমি অরেঞ্জর দেখছি, কিটা হইলাম তো স্ট্রবেরির দেখছি, অরেঞ্জ দেখিনি। তো আজ দেখলাম প্রথম, এটা আমার ভাইয়া আনছে। তখন দেখো আমি এগুলা খাইছি না, দেখো টেস্ট কিলা। তো টেস্ট মোটামুটি ভালো, খারাপ না। টক মিষ্টি দুটাই আছে, শুধু মিষ্টি না আর শুধু টক না, টক মিষ্টি দুইটাই আছে। তো এটাই ভালো, বেশি মিষ্টি বা ওইটা শুধু মিষ্টি ওইটা ভালো লাগে না, শুধু টকও খাওয়া যায় না।
টক মিষ্টি দুইটার দানে দুই মিশ্রণের দায়ে বোঝা যায় যা খাইতে ভালোও লাগে। আমি তো দেখতে পারা তালের বাড়ির মানুষ আইসুন তালই আইসুন সব আইসুন তালার বেতনে তারা আইসুন কিতা আন্দেশ ফিটা লইয়া নতুন বউয়ের আন্দেশ ফিটা আইছে তো আন্দেশ ফিটা লইয়া আইসুন। আগে অনেক নিয়ম নীতি চলতো আছিল, এখন এগুলো উঠে গেছে বা এগুলো আপনার খুশি কেউ দেখেও না, এটা যার যার ইচ্ছা যার যার রুচি। তো আমাদের এখানে এগুলা এখনো চলে, মোটামুটি এখনো চলে, আমরাও দেই বা আমরাও নেই, আমরা দেইও আমরা দেওয়াও হয়। যেমন আমি আমার শ্বশুর বাড়িতে যাইতে সময় বা অনেক সময় পিঠা বছরে এটা কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো সময়ও মন চাইলে পিঠা করিয়া নেওয়া হয়, তারাও দিয়া পাঠায়। আবার আমার বোনকেও আমরা দেই, বোনের বাড়িও দেই। তো ওগুলাখানাকে চলে যেন যে রীতি যেন মানে এখন একটা টিকে আছে, তবে অনেক কিছু উঠে গেছে। আগে শুনছি যে খই চিরা, এক সময় খই চিরা দেওয়া হইতো, দুধ খোলা দেওয়া হইতো, খোলা দেওয়া হইতো, তো ওইটা এখন উঠে গেছে, এগুলো আমরা দিইও না, হইতে পারবো না। তবে পিঠা আছে, এখনো পিঠার চল আছে, ইফতারিও দেওয়া হয়, এই যে সামনে রমজান মাস ইফতারি দেওয়া হয়, বা মেয়ের বাড়ির তার মানে ছেলের বাড়ির তার লোকদেরকে ঈদের কাপড় চোপড় দেওয়া হয়, আমরা একে অপরে দিই, শুধু ছেলের বাড়ি তার দেওয়া হয় যে এমন কোনো না, আমরা মেয়ের বাড়ি তারেও দেই কাপড়, ঈদের কাপড় চোপড় দেওয়া হয়, গিফট ঈদের গিফট দেওয়া হয়। তো এটা একটা সৌন্দর্য, শুধু একজনের কাছ থেকে খাইব এটা না, আমরাও দিই তারাও দিই, ওগুলান আমরা এদিকে চলের। তো হোক সন্দেশ খুব সুন্দর মাশাল্লাহ। তো দেখতে পারছেন পিঠা আইছে, তো ওইগুলার এখন যে আমরা খাইমো, আমরা আইসে তাই আমরা একলা একলা খাইমো এটা নাই, আমরা প্রতিবেশীরে দেওয়া হইব, সব প্রতিবেশীরে দেওয়া হইব, প্রতিবেশীরে দিব, তো আমরাও খাইমো, মানে একলা খাইতাম না, আশেপাশে যত গরিব প্রতিবেশী হল আছেন যারা খাইতে পারে না বা গরিব আছেন তারারে দিব। তো দই দই আনছেন, এগুলো তালের বার্তনে আইসে, তারা আইতে সময় আনছেন, স্বাভাবিক যেভাবে আইতে হইলে আনা হয় বা আমার বাড়িতে গেলে ওইভাবে নেয় তারা। এদিকে মিষ্টি এটা বোধ হয় নিমকি, তো তারা কিতা করছেন আমারে দাওয়াত দিয়ে আনছেন কিতার লাগি, ওগুলা বন্টন করিয়া দেওয়ার লাগে সকলে, মানে বাট বাটুরা করিয়া এগুলো আমি দিতাম, তারা মেন তারা এমনি আনছেন না আমারে, আমি আসলে দিতাম চাইছি না, যে কোনো বিয়া হোক আর যে কোনো ফাংশন আমরা প্রতিবেশীরে লইয়া খাই, প্রতিবেশীরে দেই, যতটুকু আছে অল্প তাহলে অল্প দিমু, বেশি থাকলে বেশি দিমু, ওগুলাখান আমরা খাই। তো দেখার আমার বাটানির তারা লাগাই দিছে, তো সবাইরে বাটি বাটি দিলাম, যতজন রে দেওয়া যায় যতটুকু ক্ষমতা আল্লাহ তালা দিছেন অতটুকু যার যার সামর্থ্য অনুযায়ী, তো সবরে বাটিয়া দিব। এখানে কলোনি আছে, কলোনি তারারে দিব, বাসাতে আশেপাশে আরো বাসায় আছে তারারেও দিব, আমরা উপরে না এতটুকু, আমরা সাইডে আছে অন্য ফ্লাইটও সাইডে আছে নিচে আছে, তাদেরকেও দিব, সবরে দেওয়া হইব। আরও আমার আব্বার কিছু বন্ধু আছেন তারারে দেওয়া হইব, আমার বোনের বাড়িও দেওয়া হইব, বাড়িতে একজন ভাই তখন বাড়িতে দেওয়া হইব। আর আমি তো আর আনমো, আমি যেহেতু তখন কাজ করাম তার আমি আনমো না, সবর লাগে আলাদা আলাদাভাবে, সবর লাগে বাটিয়া ওলা রাখছি, এভাবে যারা যতটুকু মানুষ বুঝি বুঝি, কারো ফ্যামিলিতে আছে 10 জন তারে বুঝিয়া দিতে হইবে, কারো ফ্যামিলিতে আছে 2 জন, উহারে বুঝি বুঝি দিতে হইবে যাতে ওজন মানুষে খাইতে পারে।
তো ওলাখান বাটিয়া দিলাম। তো মনে হরবা না যে আমি আনছি না, আমিও আনছি। আমি আনার পরে যে আমিও একলা খাইমু এটাও না, এটা কোনো নীতি না। আমি আনছি, আমিও আমার যা লকরে দিব, কারণ ওটাও আমরা চলে বেশিরভাগ। আমি কোনো কিচ্ছু আমার বাবার বার্তনে আনলে আমি তারা দিই, তারাও কোনো কিচ্ছু আনলে সবসময় আমারও দিন, আমরাও লোক খাই। আলাদা ফ্যামিলি থাকতেও পারে, আলাদা থাকলেও দেয়, কিন্তু আলাদা থাকলে মানে মিলেমিশে খাইবে। আলাদা তো সবই থাকে, কেউ তো আজীবন একসাথে থাকে না। আমরা এমনভাবে আলাদা যে আমরা সবসময় মিলেমিশে থাকি, কেউ হইলে হইতে পারতো না যে আমরা আলাদা থাকি ওলাখান। তো আজকের মতো ও পর্যন্ত, আল্লাহ হাফিজ।